নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই সুমিস হোম ভাইবসে। আমি জানো তো সব সময় বিশ্বাস করি একটা ঘরকে সুন্দর করে তুলতে শুধু দামি আসবাব বা শোপিসের প্রয়োজন হয় না। ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসা, একটু যত্ন আর প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একটা সাধারণ ঘরকেও সুন্দর, পরিপাটি আর শান্তিময় করে তোলে। আজও ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারা দিনের একটা সুন্দর ব্লগ। তো সংসারের ছোট ছোট কাজের মুহূর্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও অনুপ্রেরণা দেবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের সুন্দর একটি ডেইলি ব্লগ। ভিডিওর শুরুতেই তোমরা হয়তো আমাকে রেডি হতে দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু এখন কোথাও একটা বেরোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমি তোমাদের এখন বলবো না। তোমরা একদম আমার ভিডিওটি পুরোটা দেখো, অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। জানো তো, বাবার বাড়ি এলে বাড়িতে বসে থাকতে একদমই মন চায় না, মন চাই একটু বাইরে বেরোই, একটু ঘুরে বেড়াই। কারণ আমরা শ্বশুরবাড়িতে মেয়েরা সব সময় কিন্তু একটা ঘরের মধ্যেই সব সময় গৃহবন্দী থাকি। বিশেষ করে যারা হাউসওয়াইফ, তারা কিন্তু সংসারের পরিধির মধ্যেই সারা দিন নিজেদের সময়টা কাটিয়ে দেয়। তাই আমরা বাঁধা গরু যখন একবার ছাড়া পাই, কথাতেই তো আছে তাই না বলো, তো তখন কিন্তু তাদের নিজের সীমাটুকু তারা কিন্তু একটুখানি হলেও অতিক্রম করে যায়। তো ফাইনালি আমি দেখো একদম রেডি হয়ে গিয়েছি, ছেলেকেও না রেডি করিয়ে দিয়েছি। তো আমরা আজকে একটু বেরোবো, সকাল থেকে টুকিটাকি কাজ সেগুলো করে নিয়েছিলাম, আর তারপরে জল খাবারটাও খেয়ে নিয়ে এখন কিন্তু আমরা একটু বাইরে বেরোবো। বাইরে দেখো আবহাওয়াটা দেখো, আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে জানো তো। বৃষ্টির মধ্যে আমরা কিন্তু ছাতাটাও আনতে একদমই ভুলে গিয়েছি। তো যাই হোক, জানি না বৃষ্টি নামবে কিনা, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি নামেনি, কিন্তু দেখা যাক বৃষ্টিটা নামছে কিনা। আর গ্রামের পরিবেশটা দেখো, বেসিক্যালি আমরা কিন্তু এই রাস্তাগুলো দিয়ে জানো তো একা হাতে কি সুন্দর, তখনকার দিনগুলো এতটাই ভালো ছিল। সাইকেল চালিয়ে টিউশনি পড়তে যেতাম, তো সেই সব দিনের কথা আজকে কিন্তু আমার মনে পড়ছিল। যাই হোক, ফেলে আসা দিনগুলো না কিন্তু সত্যি ভাবতে অনেক সুন্দর আর অনেক স্মৃতি যুক্ত থাকে। সেই সব দিনের কথা ভাবলে এত মনটা খারাপ করে, মনে হয় যেন সেই সব দিনগুলোই এত মধুর ছিল, কি বলবো তোমাদের। আর আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। তো এখনই না আমি একটা প্রচুর পরিমাণে কিন্তু গর্জন করছিল, মনে হচ্ছে সঝরে বোধহয় বৃষ্টি নামবে বলে। তো বাস স্ট্যান্ডটা হয়তো তোমাদের যারা আমার আশেপাশে থাকো তারা অবশ্যই চেনো, কারণ আমরা এসেছি কান্দি বাস স্ট্যান্ড। এটা কিন্তু কান্দির জনপ্রিয় বাস স্ট্যান্ড, তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা কিন্তু দেখে নাও। যাই হোক, বাস স্ট্যান্ডে নামার পর আমরা কিন্তু একদম টোটো ধরে এসেছিলাম, আমাদের বাস স্ট্যান্ড থেকে কান্দি বাস স্ট্যান্ড একদম ডাইরেক্ট টোটো ধরে এসেছিলাম, কারণ বাস পাইনি জানো, বাসের জন্য দাঁড়াতে গেলে প্রচণ্ড লেট হয়ে যেত। তো বাস স্ট্যান্ডে নামার পর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, তো বাস স্ট্যান্ডে দৌড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। বৃষ্টিটা থামার পর দেখো চলে এসেছি একটু দোকানে। আসলে আমার কিছু কেনাকাটা করার ছিল, সেটা কিন্তু একদমই আমার সংসারের জন্য। যেহেতু আমি সংসার সাজাতে ভীষণই ভালোবাসি, তাই জন্য সংসারকে কিভাবে সাজালে ভালো লাগবে তার জন্য অল্প কিছু হলেও কেনাকাটার প্রয়োজন ছিল। আর সেই কেনাকাটা করতেই এখন চলে এসেছি আমি কিন্তু দেখো কান্দিতে। তো কান্দি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বেশ আধ ঘন্টা কি 45 মিনিট লাগে বাসে। তো সেই কারণে কিন্তু আমাদের এটাই একটা সদর জায়গা বলতে পারো, যেখানে টুকিটাকি সব কিছু পাওয়া যায়। তাই জন্য দেখো, আর এই যে ছোট্ট পাড়া একটা দোকান দেখছো, দোকানটা কিন্তু ছোট্ট দেখলে হবে না, এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম হয়তো তোমাদের মন ভরে যেত। যারা অবভিয়াসলি ঘর সাজাতে ভীষণ ভালোবাসো তাদের ক্ষেত্রে বলছি। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্টিক থেকে আরম্ভ করে ফ্লাওয়ার ভাস সব কিছু,
যাই হোক, কিছু কেনাকাটা করলাম, আর কেনাকাটা করার পর আবার যখন বাড়ির দিকে রওনা দেব, মানে বাস স্ট্যান্ডে বাস ধরতে যাব, তখন কিন্তু আবারও বৃষ্টি নেমে এসেছিল। তো এখানেই রাস্তার ধারে দেখো একটা দোকান ছিল, তো সেই দোকানে কিন্তু ছেলে আর এখানে বোন ওরা বসে আছে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিওটা শ্যুট করছিলাম। তারপরে কি বলতো, বাড়ি থেকে যাওয়ার সময় না আজকে কিন্তু একটু মাটন নিচ্ছিলাম। আসলে আর হাতে কয়েকটা মাত্র দিন, এবার তো আবার বাড়ি ফিরতে হবে, তাই না বলো? তাই জন্য দিন তো বেশি নেই। আর এদিকে বাবা মায়েরও একটা ইচ্ছা থাকে যে মেয়েরা অনেক দিন পর বাড়িতে এলে তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াবো, এটা কিন্তু তাদেরও একটা ইচ্ছা থাকে। সেই কারণে দেখো, মানে প্রত্যেকটা ভালো মন্দ জিনিস কিভাবে মেয়েদেরকে খাওয়াতে হয় সেটা কিন্তু একজন মা বাবার থেকে বেশি কেউই জানে না, আর কেউ পারেও না, তাই না বলো? যাই হোক, এদিকে তারপরে বাস ধরে একদম চলে এসেছি। এখন আমরা কুলিতে বসেছিলাম, তো আমরা কিন্তু আসার সময়ও কোনো ডাইরেক্ট বাস পাইনি, তো টোটো ধরে কুলি থেকে একদম বাড়ি চলে এসেছিলাম। আর ওই যে মাটনটা নিয়ে এসেছিলাম, বাড়ি এসে বোন কিন্তু একদমই রান্না বসিয়ে দিয়েছে। এদিকে মা সমস্তটা জোগাড় করে রেখেছিল, রান্নার সমস্ত আয়োজন মা কমপ্লিট করেই রেখেছিল। আর আমার আর শরীরটা না তেমন একটা ভালোই লাগছিল না, তাই জন্য আমি কিন্তু আর রান্নার কোনো কাজে হাত দিইনি, বোনই রান্নাটা করছিল আজকে। যাই হোক, একটা দিন একটু রেস্ট পেলে বেশ ভালোই লাগে, তাই জন্য আমি কিন্তু আর ইচ্ছা করেও কিন্তু মানে এইসব বিষয়ে আর জড়ালাম না নিজেকে। স্নান টান করলাম, স্নান টান করে একটু ফ্রেশ হলাম, এদিকে ছেলেকেও স্নান টান করিয়ে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি দুপুরবেলায় রেস্ট নিয়ে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলায় কিন্তু প্রচুর পরিমাণে আবারও বৃষ্টি নেমেছে। মানে সারা দিন আজকে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, কি বলবো, মানে বর্ষাকালে যেটা হয়ে থাকে আর কি। আর আমাদের গ্রামে আমাদের বাড়িতে প্রচণ্ড ছোট জায়গা, বৃষ্টির মধ্যে ভীষণই একটা অসুবিধা হচ্ছিল। উঠোনের অবস্থা তো প্রচণ্ড খারাপ, যেহেতু কালকে তো মানে উঠোনটা খাল করেছিল, আর আজ থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, তাই উঠোনের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে পা রাখা যায় না বললেই কিন্তু চলে আর কি। তবে আমি ওখান থেকে যে কি কি কিনলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমরা কিছু দিন একটু ধৈর্য ধরো, আমি সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আমি কি কি কেনাকাটা করলাম আমার রুম ডেকোরেশনের জন্য, তারপর বাড়ি গিয়ে কিভাবে রুমটা ডেকোরেশন করব, সব কিছু কিন্তু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তবে তোমাদের তার জন্য একটুখানি ধৈর্য কিন্তু ধরতেই হবে। আর এদিকে দেখছো এগুলো হচ্ছে কিসের গাছ বলো তো বন্ধুরা? চাল কুমড়োর গাছ। এগুলো কিন্তু আমাদের ওপরের যে বারান্দাটা আছে না, তো বারান্দার সামনে এই যে অ্যাডভেস্টারের ওপরে চাল কুমড়োগুলো কি সুন্দর মানে লতিয়ে লতিয়ে একদম কিন্তু আমাদের গেট অবধি চলে এসেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করে দিই। তবে চাল কুমড়োতে কিন্তু এখনও পর্যন্ত একটাও ফুল আসেনি, আশা করছি খুব শীঘ্রই কিন্তু ফুলও চলে আসবে। আর আমি এখানে বারান্দায় বসে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, তার সাথে আমাদের এই বারান্দার গেট থেকে একদম মেন রোড অবধি দেখতে পাওয়া যায়। তো মেন রোডে একটু রাস্তার দিকে তাকিয়েছিলাম, আসলে লোক চলাচল করছিল, যান চলাচল করছিল, সেগুলোই দেখছিলাম। আসলে বিকেলবেলায় তো বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারছি না, তাই জন্য আর কি এখানে বসে বসেই আমি সবটা উপভোগ করছিলাম। দেখো আমাদের এই ছোট্ট একটা কুঁড়ে ঘর, টিনের বাড়ি, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। টাটা।